জামিয়া ওসমানিয়া মাদ্রাসার যে ছাদ ঢালাই হবে, পাঁচতলা ভবনের পশ্চিম অংশের 4 তলার যে ছাদ ঢালাই হবে, এটার জন্য অনেকগুলা ইট আনা হয়েছে। ইটগুলা এখানে ছড়ানো হচ্ছে। ওই যে দেখা যায় শ্রমিকরা কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, আজকে মনে হয় 14 রমজান, 18ই রমজান ছাদ ঢালাই হবে। আলহামদুলিল্লাহ, অনেক দিক থেকে সিমেন্ট আসতেছে। হয়তো মাহে রমজান উপলক্ষে সবাই দিতেছে, তা আশা করি ঠেকবে না ইনশাল্লাহ। যেভাবে মানুষের সাড়া দিচ্ছে, হয়তো 4 তলার পরে যে 5 তলা ছাদ হয়তো হয়ে যাইতে পারে। দেখি ডলার 1 পর্যন্ত কি পরিমাণ আসে। এরা হলো মাদ্রাসায় পড়ে আর কি, আমাদের হাবের সাহেব একজনের মেয়ে, হলো সাইনটা জহিরের মেয়ে। তারা ক্যামেরার সামনে আসতেছে, ভালো লাগতেছে। এটা হলো যে ইটগুলা দেখা যাচ্ছে, এটা হলো ছাদের ঢালাইয়ের জন্য যে ইটগুলা ভাঙ্গা হবে, ইটগুলাই এই ছাদের সেন্টারিং দেখা যায়। ছাদ, এই ছাদটাই ঢালাই হবে, 18ই রমজান ঢালাই হবে। এই 5 তলা ভবনের পশ্চিম অংশ, এটা হলো মাদ্রাসার মাঠ। রাস্তার কামও চলতেছে, সরকারিভাবে করে দিচ্ছে রাস্তা। এটা ভিতরে অভ্যন্তরীণ। এটা হলো মসজিদ, মসজিদের সামনের অংশটা দেখা যাইতেছে, ওই যে পুরা মাঠ। এটা হলো 5 তলা ভবন, এটা এই ছাদটা দেখা যাবে, সেন্টারিং দেখা যাইতেছে। এই সেন্টারিং দেখা যাইতেছে, এই যে সরে কণা ভাঙানো হয়েছে, আরো হইতেছে। আজকে মনে হয় সারাদিন এটা ভাঙবে এবং কালকেও কাজ চলবে যদি শেষ না হয়। এটা হলো নুরানির সামনে যে একটু অজুখানা আছে, হাউস কয় আর কি, এই হাউসটার ভিডিওটা ধারণ করলাম। এটা হলো মাঠ, আবারও দেখাইতেছি মাঠটা। তো আসলে জামিয়া ওসমানিয়া মাদ্রাসার প্রতি আপনাদের যে আন্তরিকতা আছে, এই যার কারণে মাদ্রাসা, এটা হলো রাবে জামাত পড়াইতেছে হুজুরে। এটা ক্লাসের দৃশ্যটা আমি ধারণ করছিলাম। এখন পড়া চলতেছে, রমজান মাসের কোচিং আর কি। রমজান মাসে সবাই তাকায় রয়েছে। এটা হলো একটা ক্লাসরুম আর কি, রাবে জামাত। এরা যারা রাবে পড়ছে এবার খামেজ পড়বে আর কি, এদেরকে রমজান উপলক্ষে পড়ানো হইতেছে। সবাই পড়তেছে, যে লেখা নিয়ে ব্যস্ত কেউ। এটা কেউ খামেজ, আবার ওখানে সাদেশ আছে। এরা সামনে রমজানে পরে সাবে পড়বে। ওই আমানুল্লাহ সাহেবরা দেখা যায় আর কি, স্পষ্ট হয়েছে না। এটা খামেজ, এটা সাদেশের আছে, খামেসের আছে। এটা পড়তেছে আর কি। রমজানে তো কোচিং হয় জামিয়া ওসমানিয়াতে, কোচিং এ ভর্তি হয়েছে, ওই জন্য ভর্তি। একটু সঙ্গীত একটা বাচ্চা থেকে শুনলাম, সকলে শুনবেন। আর নয় বেশি দূর, কান পেতে ওই শুনতে কি পাও, চারদিকে বাজছে বিজয়ের সুর। ধৈর্য ধরা বন্ধু আমার, বিজয়ে তো আর নয় বেশি দূর, কান পেতে ওই শুনতে কি পাও, চারদিকে বাজছে বিজয়ের সুর। দিকে দিকে মুমিনেরা জাগছে, মুরধাদ কাফিরেরা ভাঙছে, সত্যের এই গণজোয়ারে বিজয় নাড়ছে কোন দুয়ারে। আর নয় হতাশা, কেটে যাবে কুয়াশা, আর নয় হতাশা, কেটে যাবে কুয়াশা, আসবে সোনার উত্তর। ধৈর্য ধরা বন্ধু আমার, বিজয় তোমার নয় বেশি দূর, কান পেতে ওই শুনতে কি পাও, চারদিকে বাজছে বিজয়ের সুর।
ধৈর্য ধর বন্ধু আমার, বিজয় তো আর নয় বেশি দূর। কাঁপিতে ওই শুনতে কি পাও, চারিদিকে বাজে বিজয়ের সুর। বাকি আছে সামান্য কিছু পথ, করো তুমি আর একটু হিম্মত। মঞ্জিল আর একটু সামনে, হাতছানি দিয়ে ডাকে তোমাকে। কিছু ত্যাগ চাই আর এই পথ হতে পার, কিছু ত্যাগ চাই আর এই পথ হতে পার। আসবে বিজয় মধুর, ধৈর্য ধরো, বিজয় তো আর নয় বেশি দূর। কান পেতে ওই শুনতে কি পাও, চারদিকে বাজছে বিজয়ের সুর। পাড়ি দিয়ে কত দুর্গম পথ, সমুদ্র বন মরু পর্বত। পাড়ি দিয়ে কত দুর্গম পথ, সমুদ্র বন মরু পর্বত। কাল বহুল ধৈর্যরা বন্ধু আমার, বিজয় তো আর নয় বেশি দূর। কান পেতে ওই শুনতে কি পাও, চারিদিকে বাজছে বিজয়ের সুর, চারিদিকে বাজছে বিজয়ের সুর। আসসালামু আলাইকুম। মাদ্রাসার সাবেক দুজন শিক্ষক আসলো, শরফুদ্দিন সাহেব, মুফতি শরফুদ্দিন সাহেব, আমরা মুফতি দুজন ভাই আব্দুল আলিম আপনার সাহেব, এইভাবে তাদেরকে স্মরণীয় ক্যামেরাবন্দি থাকতে করলাম পারে ভাই। স্মরণীয় হয়ে আপনারা রাখার জন্য। এদিকে অনেকদিন ঘুরেন। পরে জামিয়া ওসমানিয়াতে আসছে, হাইরে তাদেরকে হাইরে আমি ভাই, এই আপনাদের কথা ভিডিওতে আমি আটকে কিভাবে রাখলাম স্মরণ করবো এখন? স্মরণীয় করে রাখার জন্য। ইস, তারা অনেক দিন পরে আমাদের মাদ্রাসায় দেখার জন্য আসছে। একজন নাম হলো মুফতি আব্দুল আলিম সাহেব, আর একজন হলো মুফতি শরফুদ্দিন সাহেব। এখানে মিরাজ সাহেব এবং লক্ষ্মীহরণ সাহেবের লগে আলাপ আলোচনা করতেছে। তাদের এই খুনসুটি আলোচনাগুলা বা দেখাটা ভালো লাগলো। সকলকে ধন্যবাদ জানাই। সাবস্ক্রাইব করবেন।